স্মরণীয় করার জন্য উপহার এবং ফুল দেবে। শুরু করছে শুভাশিসকে দিয়ে। শুভাশিস সুপ্রিয়, আচ্ছা রাজীব বাবুর এটা নাম লিখে রেখেছে, নাহলে সাইজে গন্ডগোল হয়ে যাবে। এটাকে এটা কার শুধু বলে তো, এটা অসিত বাবু, অসিত বাবুর এটা। এই ছবি তো বস বস নাম দেখ, নাম দেখ। সকলে মিলে স্যার সকলকে সন্তানের মতো আগলে রেখেছিল এবং এই সুন্দর প্রোগ্রামকে অ্যারেঞ্জমেন্ট করার জন্য সকলে মিলে রাজীব বাবুকে তুলে দিচ্ছে আমাদের প্রিয়াঙ্কা। দুদিন পরে মনে হচ্ছে ওদেরও ফেয়ারওয়েল দিতে হবে, সব পালিয়ে যাচ্ছে আবার এলাকা ছেড়ে, জেলা ছেড়ে পালাচ্ছে সব। এবার আমাদের নৃত্য স্পেশালিস্ট দিল্লো তারপরে নেক্সট আমাদের অভিজিৎ বিশ্বাস বাবুকে দিচ্ছেন পড়ান, হ্যাঁ পড়ান দিচ্ছে। তারপরে আমাদের নতুন দিচ্ছি সুপ্রিয়কে, আমাদের সুভাষিসকে। এই ওর আয় না, আজকে এখানে আশা করছি আপনাদের মনের মধ্যে আমরা থাকার, কাজ করার সুবাদে থাকার চেষ্টা করছি, আপনারাও সে কারণে একত্রিত হয়েছেন। আমরা আজকে যাওয়ার আগে এই অনুষ্ঠানটা করছি একটু স্মৃতিচারণা, জাস্ট প্রত্যেকে কেমন, কাকে কে কেমনভাবে পেয়েছি, কেমনভাবে আমরা কাজ করেছি, কতটা প্রতিকূলতা ছিল সেটাকে আমরা কতটা ওভারকাম করতে পেরেছি, বা আর কি কি আমরা করতে পারিনি, কি করলে ভালো হতো, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তার মানে এই নয় যে পরীক্ষায় পাস করলাম কি ফেল করলাম তাতে মার্কশিট কাটা গেল, পরের ক্লাসে উঠতে পারলাম না, সেটাও নয়। জাস্ট নিজেদের ভালো লাগা মন্দ লাগা একটু বিবেচনা করা, কথা বলা, তা থেকে হয়তো যদি ভুল কিছু থাকে সেটাকে ইন ফিউচার পরবর্তী কর্মস্থলে গিয়ে সেটাকে শুধরে নেওয়া, সেগুলোর জন্য। আর সঙ্গে তারপরে ফলোড বাই একটু ডিনার আয়োজন করেছে আনন্দ প্রীতিভোজ। তো সকলকে বলবো সকলে এই অনুষ্ঠানের পরে আনন্দ প্রীতিভোজে অংশগ্রহণ করবেন। তো এরপরেই আমরা আইসি সাহেবের তরফে এই প্রোগ্রাম অনুষ্ঠান শুরু করছি। আমরা প্রথমেই আমাদের অসিতবাবুকে বলবো, দীর্ঘদিন আমাদের এই থানায় অতিবাহিত করেছেন, দীর্ঘদিন এখানে কাজ করেছেন, এখানকার মানুষজন সত্যি ভালো। আমি আরও 3টে থানাতে কাজ করেছি, তো যতটা না বেশি মানুষের কাছাকাছি আসতে পেরেছি আমার মনে হয় এখানে অনেক বেশি। তারও যদি আমার চাকরির সময়টা এখানে বেশি কেটেছে, সেক্ষেত্রে আমার যতটা অভিজ্ঞতা, কাজের সুযোগ সুবিধা এখানে অনেক বেশি ভালো, অনেক বেশি মানুষকে সহজে বোঝানো যায়, মানুষের সঙ্গে মিশে যাওয়া যায়। সেদিক থেকে এয়ারপোর্ট থানা মনে রাখার মতো জায়গা। তো অসিতবাবু কীভাবে পেয়েছেন, সেই এয়ারপোর্ট থানা হোক, নারায়ণপুর হোক, অসিতবাবুর কাছ থেকে শুনব। মাননীয় বড়বাবু এবং আমার সব সহকর্মী বা কলিগ আছে, আমার এই থানা ভালোই লেগেছে, কারণ এখানে আমি এই পুলিশ পাবলিক যে রিলেশনটা আমার খুব ভালো লেগেছে, যার জন্য আমার এই থানাটাকে আমি মনে রাখবো। আর কি বলবো, এবার আমরা আমাদের নতুন একটা পোস্ট ক্রিয়েট হয়েছিল থানাতে, SMO, সিনিয়র মোস্ট অফিসার। থানায় সিনিয়র মোস্ট অফিসার আছেন আমাদের অভিজিৎ বাবু। তো অভিজিৎ বাবুর সঙ্গে আমরা সুইমিং পুলে চান করা হোক, চিল করা হোক, তারপরে
ওটা তো আছেই, হাত, ভলি। উনি স্টেট লেভেলে ভলি প্লেয়ার ছিলেন, ভালো খেলতেন। ইনফ্যাক্ট তার ঝলক আমরা লাস্ট 2 দিন আগে পেয়েছি। আর তারপরে উনি নন প্লেইং ক্যাপ্টেন অলওয়েজ। উনি টসে দিতে দিতে ফাইনাল পৌঁছে যেতে পারেন। যেখানে টস আমরা ওনাকে নিয়ে যাই, আমরা জিতে যাই টসে, সে বাইরে খেলা হোক যাই হোক। তা আমরা শুনবো। আবার উনি মাঝে মাঝে বলেন আমি সব জুনিয়র লোকেদের সঙ্গে মেশাটা ঠিক হচ্ছে না, বাড়ি থেকে নাকি ডাইরেকশন এসছে। তো আমরা এই 5 বছরের মধ্যে অনেক অতিমারি দেখেছি। অতিমারি তো 2 বছর টানা মানুষের সঙ্গে আরও বেশি কাছাকাছি আসতে পেরেছি। আর আমফান এই থানাতেই পেয়েছি। তো সব কিছু এই থানাটা জলে ভরে যেত, তো সেগুলো তো আমরা আনন্দ করেছি। ওই আমফানের দিনে আমরা গিটার বাজিয়ে নেচেছি। উনি গিটারিস্ট, উনি বললেন একটা লোকের গিটারের অভাব নাকি তার লাইফ শেষ হয়ে গেল, উনি ভালো সঙ্গীতজ্ঞ হতে পারলেন না। হ্যাঁ, বিশেষ একটা গান ওনার রেকর্ড হয়েছে গিটারে, সেটা আমরা সবার সামনে বলতে পারছি না। কেউ যদি একান্তে জানতে চায় আমরা সেটা ভিডিও রেকর্ডিং দেখিয়ে দেবো, ঠিক আছে? একান্তে শোনানো যায়। তো আমরা সেই অভিজিৎ বাবুর কাছ থেকে শুনে নেবো। অনেকটা আমি বলে দিচ্ছি, বাদ বাকিটা আপনি বলেন। মাননীয় বড়বাবু এবং আমার সহকর্মীবৃন্দ, তাছাড়া যারা এলাকার লোক আছেন আমাদের সঙ্গে, আমি এখানে 2021-এর ফেব্রুয়ারিতে এসেছি। এই থানাটা আমাকে খুবই ভালো লেগেছে, এখানকার লোকজন খুবই ভালো। আমি ডিপার্টমেন্টাল অফিসার 2003 সাল থেকে অফিসারি করছি, 8খানা থানা পরিবর্তন করেছি। তো এই থানাতে মানুষজন এত ভালো যে কাজ করে আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানকার পাবলিক আমাদেরকে ঘরের ছেলে মনে করে, এটা সবচেয়ে ভালো লাগে। তাছাড়া আমার যে স্টাফ আছে, আমি সিনিয়র, এরা আমার অর্ধেক বয়সী ছেলেপেলে আছে, এদের সঙ্গেই আমার খুব আনন্দের সঙ্গে দিন কেটে গেছে। তারপরে তো বড়বাবু এসে মিশেছে, বড়বাবুদের সঙ্গে থাকে চলছে। তাছাড়া ওই হীরাকে নিয়ে একটু সমস্যা হতো, যা বলেছি ওগুলি ভুলে যাও। ধরুন যাকে যা বলেছি এমনি ইয়ার্কি করার জন্য বলেছি, এটা মনে রাখার দরকার নেই, সব কিছু ভুলে যাবে। খুব ভালো কাটলাম এই থানাতে, সবাই ভালো থাকবেন। নিয়ম অনুযায়ী আমাদের পরিবর্তন হচ্ছে ইলেকশনের জন্যে। আবার যারা আসছে তারা আমাদের চেয়ে ভালো অফিসার, তারা আরও ভালো থাকবে এবং জনগণকে আরও ভালো সেবা দেবে, এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। কথায় কিছু হলেই বলতেন আমি এসএমও, তো সুতরাং ওনাকে সেরকম রেসপেক্ট দিতে হবে। তো আমরা দিয়েওছি, বাট তাস খেলার ক্ষেত্রে সুপ্রিয়ার উনি সমতুল্য আছেন, কন্ট্রোভার্সিতে আর কি। সবসময় একটা কথা হতো, মানে কার কথা পয়েন্ট হলো সেটাকে বাড়িয়ে কমে মোটামুটি যুদ্ধ চলতোই সারাক্ষণ। তো সেই যুদ্ধটা আমরা মিস করব। তো সেই জন্য ওনাকে আমরা জোর জবরদস্তি আজকে বলেছি সকাল সকাল আসতে হবে, কিন্তু আজকে আমরা টাইম পাইনি, এত কাজের ব্যস্ততা ছিল। দেখা যাক যদি রাত্রিবেলা আরেকবার সুযোগ পাওয়া যায় নাকি। হ্যাঁ, তো আমরা এর মধ্যে থেকে নিজেরা ইন্টারাকশন করছি। তো আমরা আমাদের মধ্যে আছে উপস্থিত আমাদের ভালো লাগার, আমরা এখানে আছি বলতে পারি। অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, অনেক বড় বড় রেস্টুরেন্ট, লোকও আছে, প্রত্যেকের সঙ্গে চেনা জানা। বাট কেন জানি না আমরা সুভাষদার সঙ্গে সবসময় একটা হৃদয়ের মিল হয়ে গেছে। আমরা কোথাও কেউ ডাকলে কোথাও যাই না, কিন্তু বাট আমরা সুভাষদার কাছে যাই। যাচ্ছি হলো ইউটার্ন করে সুভাষদার কাছে চলে যাবে। তো সুভাষদা আমাদের মধ্যে আছে, সুভাষদাকে আমাদেরকে সুভাষদা কেমন লেগেছে সুভাষদা বলবে। সুভাষদা আসো না, তো এখন তোমাকে বলতে হবে, আসো। সুভাষদার আপ্যায়ন এত ভালো, মন থেকে আর কি, সত্যি কথা বলছি, বলে যেতে কষ্ট হবে, সুভাষদাকে বলতে খুব কষ্ট হবে। বলবেন কেন, আমি থাকবো তো আপনাদের সঙ্গে। নমস্কার বড়বাবু, এয়ারপোর্ট থানার সমস্ত অফিসারদের আর যারা আছেন বাইরে থেকে তাদেরকেও বলছি,
এই থানার যত অফিসাররা ছিলেন প্রত্যেকে এত ফ্রেন্ডলি, বন্ধুর মতো, দাদার মতো মিশেছে সবার সঙ্গে। আমি অনেক অফিসারের সঙ্গে দেখেছি, তাদের সঙ্গে মিশেছি, তাদের সঙ্গে কাজ করেছি, কিন্তু এনাদের মতো এত কোঅপারেটিং, এত মানে হেল্পফুল অফিসার বা কাজের সুবিধার্থে যা যা প্রয়োজন যখন যেভাবে চেয়েছি তাদেরকে পেয়েছি। এইটা সব থেকে বেশি মিস করব, আর সুপ্রিয়বাবুকে আরও বেশি মিস করব। ব্যাস এইটুকুই। আপনারা ভালো থাকবেন, যেখানে থাকবেন আমাদেরকে মনে রাখবেন, আর একটু যখনই আসবেন আমাদের কাছে আসবেন, সিটিকেও নিয়ে আসবেন একটু, ব্যাস এইটুকু। কল্যাণদাকে ধন্যবাদ সুভাষদাকে রাখার জন্য, আমাদের জন্য। ঠিক আছে, মানে কল্যাণদার কারণে সুভাষদাকে আমরা পেয়েছি। সুভাষদা সেক্টর 5-এ কাজ করেছে, আমরা কখনো দেখিনি সুভাষদাকে, বাট এখানে যে সুভাষদাকে কেন জানি না। তো স্যার তো পরে এসছেন, স্যারকেও আমরা বলেছি, স্যারও কথা বলে কেমন যেন, স্যারও কোথাও কিন্তু আমাদের লোকালের মতো আমরা কোনোদিন যাই না রেস্টুরেন্টে, কোনো দিন। তো ছিপ ফেলতে গিয়ে বললাম, স্যার চলুন সুভাষদার কাছে খেয়ে আসি। বলে ঠিক আছে চলো। না স্যার রেস্টুরেন্টে জানি না সেরকম, বাট মনে হলো সুভাষদার কাছে যাই, তো চলো সুভাষদার কাছে চলে গেলাম, এইরকম আর কি। তো আমাদের মধ্যে আছেন সমীর দা, এরকমই আমাদের বলবো, সমীর দার কাছে আমরা খেতে যাই না। সমস্ত বন্ধুরা বলেছেন, আমি বন্ধু বলি সবাইকে, এবং এই থানার সাথে আমি গত 15 বছর ধরে ওতপ্রোতভাবে জড়িত, এবং ভাগ্যবান মনে করি সমস্ত অফিসাররা আমাকে ভালোবাসে, এবং থানার প্রত্যেকটা কাজে আমি জড়িত থাকি। একটা কথা মনে, লকডাউন পিরিয়ডে যেদিনকে শুরু হলো, শান্তনুবাবু ছিলেন, আমার কাছে গেলেন এবং আমাকে সেই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল কমিশনার থেকে। তো যতটা পেরেছি পালন করেছি। এছাড়া ওখানে যেটা ভালো লেগেছিল, সবাই সঙ্গে ছিল, যেভাবে এই থানা কাজ করেছে সেই পিরিয়ডে। একটা কথা আজও মনে পড়ে যে সেই সময় বড়োবাবু গিয়ে আমাকে বললেন যে সবাই তো খেতে পাবে, অনেক দান পাবে, সব কিছু পাবে, কিন্তু আমাদের দুজনের কথা চিন্তা করা উচিত। একটা হচ্ছে পথের কুকুরদের জন্যে, আর হচ্ছে যারা ভবঘুরে। তো সেখানে আমরা চেষ্টা করেছি এবং সবাইকে খাইয়েছি, এবং যখন যা প্রয়োজন হয়েছে থানা আমাকে যে রাত্রি 12টা ডাকে, তখন দেখেছি কখনো খেলা হবে, কখনো স্পোর্টস হবে, কখনো যখন 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 দরকার হয় তখনও। আর আমি সবাইকে নাম ধরেই ডাকতাম, হ্যাঁ, এবং বন্ধুর মতো। আজকে মানে কি বলবো, প্রথম সাইডে সবাই যারা বসে আছে প্রত্যেকে আমার ফোন নম্বর নোট করে রাখে, এবং যে কোনো প্রয়োজনে থানা আসলে যেন আমার ঘরের মতো মনে হয়, যেন কখন মানে কেউ ছাড়তে চায় না। আর বড়োবাবু, এখনকার বড়োবাবু তো খুবই মানে আমাকে আন্তরিকভাবে দেখে, সবার আগে জোর করে চা খাওয়াবে, আর সেটা হচ্ছে কি, এবং সুতায় না রীতিমতো সম্মান দিয়ে ও যেভাবে করে আমার কাছে খুব ভালো লাগে। সেদিন আমাকে যখন যেটা আবদার করে, যেমন হচ্ছে কি এখানে বড়োবাবু মন্দিরটা হচ্ছে। ধন্যবাদ সমীর দাকে। আমরা থাকি না থাকি, বাট সমীর দা থাকবেন আমাদের এয়ারপোর্ট থানার পাশে। আগত অফিসাররাও আশা করছি সমীর দাকে সেই জায়গাটুকু দেবেন, সমীর দার অন্তরের জায়গাটুকু। তার সমীর দাও ওনাদের সকলের সঙ্গে সহযোগিতা করবেন, এটা আমরা সমীর দার কাছে প্রত্যাশা করি। এরপরে আমরা যাব রাজীবের কাছে। রাজীব অনেক গুরু দায়িত্ব এই থানার সামলেছে দীর্ঘদিন। এত বছরের পুরনো রেকর্ড রাখা, এত বছরের এভিডেন্সকে সংরক্ষিত করে রাখা, তার উপর রেগুলারের ডিউটি করা। বাট ওর আরেকটা প্রশংসা আমাদের এসিপি সাহেব খুব করেন, আমরা হয়তো করি না, মানে আমরা হয়তো ওই লেভেলটা বুঝি না বলে। হি ইজ এ গুড ইনভেস্টিগেটর। আর মোরওভার ও এতদিন এই থানাতে আছে, সেই অর্থে কোনো ব্যাড রেপুটেশন আজ অব্দি আমি 5 বছর আছি, সেই অর্থে কেউ কিছু ওর সম্পর্কে সেরকম ধরনের কমেন্টস করেন। তো হি ইজ এ গুড অফিসার, ওর এক্সপিরিয়েন্স শেয়ার করবে আপনাদের সঙ্গে, আপনারা ধৈর্য ধরে শুনবেন। শ্রদ্ধেয় বড়বাবু, শ্রদ্ধেয় মেজবাবু, আমার এয়ারপোর্ট থানার অন্যান্য সহকর্মীবৃন্দ এবং আমার এয়ারপোর্ট অধিবাসীবৃন্দ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার এই বিদায় বেলাটাকে, আমার যে এই দীর্ঘ জীবন এয়ারপোর্ট থানায় অতিবাহিত হলো, স্মরণীয় করে রাখার জন্য।
যেটা আমি জীবনে ভুলতে পারবো না। আফটার পাসিং আউট আমি আর অভিজিৎ এই এয়ারপোর্ট থানায় এলাম। যখন নামলাম তো প্রথম সুনীলকে দেখি, সুনীল সামনে দাঁড়িয়ে, আজও সুনীল আছে। তাহলে ওই কথাই থাকলো। আজও আছে এবং থাকবে। তো স্যার যেটা বলছিলেন, এই থানায় আমি ভালো মন্দ মিশিয়ে খুব সুন্দর কয়েকটা বছর কাটিয়েছি। এবং যেটা বলে ঘর, ঘর কি জিনিস সেটা আমি 2021 সালে যখন এরকম ইলেকশানে, বিধানসভা ইলেকশানে যখন হাওড়া গেছিলাম, আমি আর অভিজিৎ একসঙ্গেই ছিলাম বি গার্ডেন থানায়। তো এই 6 মাস আমাদের দুজনে একে অপরের সঙ্গে কথা বলছি যেন আমরা একটা জেলখানায় আছি। আমরা ঘর থেকে কত দূরে রয়েছি, কবে যাব কবে যাব, কবে এয়ারপোর্ট থানায় যাব, কবে সবার সঙ্গে দেখা হবে। যে মন আমার এখানে পড়ে রয়েছে, শরীর কিন্তু ওখানে রয়েছে। যখন আমাদের ইলেকশন শেষ হলো, আমরা খবর নিতাম কবে আবার আমরা এয়ারপোর্ট থানায় যাব। যখন আমরা এখানে এলাম, হাঁপ ছেড়ে বাঁচলাম, আবার আমরা নিজের ঘরে ফিরে এলাম। তা আমার তরফ থেকে আপনাদের সবাই কাছে যদি আমি কোনো ভুল করে থাকি, কাউকে যদি কোনো কটূক্তি করে থাকি, কেউ যদি আমার কথায় কোনো কষ্ট পেয়ে থাকে, তার জন্য আমি মন থেকে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ওটা হয়তো আবেগের বশে ক্ষণিকের জন্য বলেছি, ওটাকে আপনারা মনে রাখবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রাজীববাবুকে। আমরা এক্সপেক্ট করছি রাজীববাবু আবারও হাওড়া থেকে ফিরছেন এখানে। ঠিক আছে, আবার ব্যাক টু প্যাভিলিয়ন, ব্যাক টু ইউর হোম। ঠিক আছে, ও ডিজাইন করেছে আমাদের মালখানাটাকে এত সুন্দর করে, খুব প্রশংসিত হয়েছে, 2-3 বার খুবই প্রশংসিত হয়েছে। তো আমরা সেদিক থেকে কৃতজ্ঞ রাজীববাবুর কাছে। ঠিক আছে, তো এরপরেও আমাদের মধ্যে আমাদের জুনিয়র ভাইরা এসছেন 2019 সালে। কোনটা জানি তো আমি। ঠিক আছে, তো ওরা আর ওদের মধ্যে একজনকে আমরা মিস করছি, সুব্রতকে। ও অসুস্থ আছে, ও ছুটিতে গেছে। তো ও সুস্থ হয়ে উঠুক, আমরা চেষ্টা করেছি ও সুস্থ হয়ে উঠুক। তো আমরা দলুইকে আগে ডাকবো। ছোট ভাই আমরা ওকে বাচ্চা বাচ্চা বলতাম। ও কনসার্ন একদম মানে পাংচুয়াল অ্যান্ড কী বলবো, একাগ্র ওর নিজের কাজে। প্রথম ধরেই বলতাম কি তোর তো কোনো পেন্ডিং নেই। তো সে যদি পেন্ডিং নেই কী হয়, সে হচ্ছে দলুই। হ্যাঁ, তো রেজাল্ট এখন ওই 4 জনের মধ্যে 3 জন দিতে পারেনি, একজন ও দিয়েছে রেজাল্ট এই পুজোতে। প্লিজ আগে আসো। ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে উপস্থিত বড়বাবু ও আমার শ্রদ্ধেয় স্যাররা ও আমার সহকর্মীবৃন্দ এখানে যারা আছেন, প্রত্যেককে আমার ভালোবাসা জানাই। আমরা পিএসআই হিসাবে এখানে এই থানাটাই আমাদের প্রথম থানা। আমি আর সুপ্রিয় প্রথম এয়ারপোর্ট ট্রাফিক গার্ডে ছিলাম। তার 10-12 দিন পরে আমরা এই এখানে আসি। তো এখানে এসে যখন আমরা আসি তখন কিছুটা করোনার মতো পরিবেশ, তখন কিছুই জানি না। সিভিলিয়ান থেকে প্রথম পুলিশে আসা। তো এখানে আমাদের যে স্যারেরা এই মুহূর্তে আছেন বা কিছু অফিসার অলরেডি অন্য জায়গায় চলেও গেছেন, বিশেষ করে আমাদের নাথবাবুর কথা বলতেই হয়, উনি সেই সময় এএসআই ছিলেন। আমাদের মানে হাতে ধরে এমনভাবে কাজ শিখিয়ে দিয়েছে, মানে ওনাদের কাজ যদি না আজকে শিখিয়ে দিত আমরা হয়তো কাজ করতেই পারতাম না। যাই হোক, আমাদের এটা প্রথম থানা, আমরা কাজ হবে শিখছি এবং স্যারেরা আমাদের সর্বদাই গাইড করেছেন, কোথাও কিছু ভুল হলে বকা দিয়েছেন এবং আবার ভালোও বেসেছেন।
হয়তো যখন বকা দিচ্ছে তখন মনে মনে রাগ হচ্ছে, হয়তো কিছু বলেও ফেলছি, কিন্তু পরে ভাবছি যে না, যেটা বলেছেন সেটা ঠিকই বলেছেন, সেটা আমাদের ভালোর জন্যই বলেছেন। আর যাই হোক, আমরা এখান থেকে বিশেষ করে আমাদের থানার যারা কনস্টেবল এবং সিভিক ভাইরা আছে তারা এতই ভালো, প্রত্যেকেই মানে নিজের মতো করে আমাদেরকে মানে গাইড করে দিয়েছে, বা কোনো কিছু যেটা জানে সেটা বলে দিয়েছে। থানায় অনেক সিনিয়র কনস্টেবল আছে যারা অনেক কিছুই জানে যে কখন কোনটা করতে হয় বা করা উচিত নয়। তো যাই হোক, আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ যে আমাদেরকে সঠিকভাবে গাইড করে দেওয়ার জন্য। আমরা হয়তো আজকে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, কিন্তু আমাদের সঙ্গে সকলের যোগাযোগ থাকবে। প্রত্যেকের সাথে একটা আমাদের যেহেতু মনের একটা বন্ধন তৈরি হয়ে গেছিলো, আমরা বাড়ি ছেড়ে এখানে দীর্ঘদিন থাকি এবং বাড়িতে যা সময় দিই তার থেকে আমাদের এই কাজের ক্ষেত্রেই আমাদের সময়টা বেশি যায়। তাই আমাদের সঙ্গে সমস্ত সহকর্মীদের একটা ভালো মেলবন্ধন গড়ে ওঠে। এখানে হাসি ঠাট্টা খেলাধুলা সব কিছুই চলতে থাকে। তাই আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার সাথে আবার দেখা হবে, মানে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ও খেলতে নেমেছে হাতে গুনে বলা যাবে কতদিন, ঠিক আছে, বাট যখনই খেলতে নেমেছে তখনই রেজাল্ট হয়েছে, ঠিক আছে। তো ধন্যবাদ ওকে, ও সকলের কাছে কাজ শিখেছে। আমি নিজেই বলছি, আমি ক্লাস 8 থেকে ঘরের বাইরে, তো তখন কোনো জায়গায় থাকার জায়গা পেয়েছি, কোনো দিন পাইনি। তো ওই সময়টায় মানে ঘরের জায়গা পাইনি, তো বাইরে পেয়েছি। তো ওই সময় রবীন্দ্রনাথের একটা গান খুব মনে করতাম, আমায় রাখতে যদি আপন ঘরে, বিশ্ব ঘরে পেতাম না ঠাঁই, তো দুজন শুধু হতে আপন, আপন সবাই হতো না। তো এখন একটা সময় থাকার জায়গা ছিল না কলকাতায় এসে, এখন কত জনের সঙ্গে কত জায়গা, এখন আর জায়গার অভাব নেই। তো সে যদি ঘরেই বদ্ধ থাকতাম হয়তো এত বড় জায়গা পেতাম না। আমরা এই 5 বছরে সবাই এই থানা থেকেই অনেকেই প্রায় প্রতিদিন বাড়ি চলে যেত, বাট এখানে থাকার অ্যাটমসফিয়ারটা ভীষণ একটা ভয়ঙ্কর পরিবেশ ছিল। সেখান থেকে নিজেদের হাতে বানানো, কাউকে ধরে হোক, কাউকে বলে হোক, কারোর সহযোগিতায় হোক, সুপিরিয়রদের অনুপ্রেরণায় হোক, একটা মোটামুটি অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। আজকে যে থাকার জায়গা এটা ছিল না, তো সে কারণেই বোধহয় বেশি অ্যাটাচমেন্ট ছিল। তো আমাকে আমার মিসেস বলে, তুমি তো ওখানে ভালোই ছিলে, বাড়িতে আসলে কীরকম বিহেভ করবে আমি সেটা চিন্তা করছি, ঠিক আছে। তো আশা করছি আপনারা আশীর্বাদ করুন, আমি যাতে বাড়িতে ফিরে গিয়ে ঠিকঠাক সবার সাথে বিহেভ করতে পারি, ফ্যামিলি ম্যান হতে পারি ঠিকঠাক, কেন ম্যাক্সিমাম সময় বাইরে কাটিয়ে ফেলেছি, ঠিক আছে। তো আমরা সবাই চেষ্টা করব আমাদের কাজের জায়গা প্লাস নিজেদের পরিবারের জায়গাটাকে সঠিকভাবে রাখবো। আমাদের অভিজিৎ যেমন কাজও করছে, খুব পাশাপাশি থাকে, ও ফ্যামিলিকে সবসময় পাশেই রেখেছে, দুটোই সমানভাবে মেনটেন করছে। তো আমরা ফ্যামিলি ম্যান অভিজিৎ প্লাস অফিসার অভিজিতের কাছ থেকে শুনবো, প্লিজ। উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। 2015 সালে প্রথম আমরা এই এয়ারপোর্ট থানায় আসি, আমি আর রাজীব। আমি নারায়ণপুরে যাই আর রাজীব এখানে থাকে। তারপর আমি আবার এয়ারপোর্টে আসি, আবার চ্যাটার্জিহাট যাই, বি গার্ডেন যাই, তারপর আবার পুনরায় এখানে আসি। তা বলতে গেলে এই থানা আমার কাছে শ্রেষ্ঠ থানা। যতগুলো থানা খেটেছি তার মধ্যে এই থানা হলো শ্রেষ্ঠ থানা। তারপর শান্তনুবাবুর সঙ্গে কাটিয়েছি। তারপর আমাদের এখনকার আইসি স্যার সলিল স্যার খুবই ভালো মানুষ, উনি সবাইকে বেশ মানে কী বলবো এক করে দিয়েছেন এখানে। আর ইলেকশনের জন্য হয়তো যেতে হচ্ছে, তার জন্যে খারাপও লাগছে, তবে চলে গেলে সবাইকে মিস করব। আমার কলিগ যারা আছে বা যাদের সঙ্গে আমি আজ দীর্ঘদিন ছিলাম, সুপ্রিয়, সুভাষিস, মহেশবাবুকে তো বিশেষ করে মিস করব, প্রথম থেকে মহেশবাবুর সঙ্গেই আছি। ঠিক আছে, বেশি কিছু বলবো না, ভালো থাকবেন, নমস্কার। এবার আমরা তপদিদিকে অনুরোধ করব, তপদিদি একটা গান শোনাবে আর আমাদের সঙ্গে চাকরি করার অভিজ্ঞতা শেয়ার করবে। তপদিদি প্লিজ। আইসি সাহেব, থানার মেজবাবু,
এবং আমার সহকর্মী, আমার অফিসারেরা এবং আমার সহকর্মী বন্ধুরা সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আমি হোমগার্ড মানে LHG মানে আমি লেডি হোমগার্ড, তো সেখানে আমি এখানে পোস্টিং এসেছি 14 সালে। একদম আমি 14 সালে এখানে এসেছি। 14 সাল থেকে এখানে আছি। অনেক অফিসারকে চলে যেতে দেখেছি, আবার নতুন করে আসতে দেখেছি। তো সেখানে দাঁড়িয়ে মানে এখন এই যে এক ঝাঁক অফিসার চলে যাচ্ছে, মানে ঘর ভাঙা কাকে বলে সেইটা মনে হচ্ছে, এখন যেন মনে হচ্ছে আমাদের ঘর ভেঙে যাচ্ছে। 1-2 জন করে গেছে, আবার এসেছে। এই যে 4 জন PSI এসেছিলেন, ওনারা আমার ছেলের বন্ধু। আমি ওনাদেরকে, ওনারা আমার দিদিই ডাকেন, কিন্তু আমি ওনাদেরকে সন্তান স্নেহই দিই, তুমি করেই বলি, বাবু বলে ডাকি, যেটা আমার উচিত নয়, আমি সেটাও করি। তো তাদের জন্য আমার মানে সবাই চলে যাচ্ছে, তো একসাথে এক ঝাঁক আমার ভীষণ মানে আমি ভীষণ কষ্ট হচ্ছে আমার তার জন্য। যাই হোক, অনেক হয়তো ছোট বড় কথা, অনেকে হয়তো কাজের জন্য আমাকেও বকা দিয়েছে, আমি হয়তো রাগ করেছি, অনেক কথা বলেছি, তার জন্য সবার কাছে আমিও ক্ষমা প্রার্থী। সবাই আমাকে মার্জনা করবেন, ক্ষমা করবেন। ওগো বকুল তুমি ফোটো, মৌমাছি গো গুনগুনি, সুর ছড়িয়ে দিও। ওগো বকুল তুমি ফোটো, যদি নাই বা থাকে কাছে, ওগো বকুল তুমি ফোটো, মৌমাছি গো গুনগুনি, সুর ছড়িয়ে দিও। ওগো বকুল তুমি ফোটো, রামধনু গো ওঠো, নীলাঞ্জনার আকাশ পারে রং ছড়িয়ে দিও। মৌমাছি গো গুনগুনি, সুর ছড়িয়ে দিও। ওগো বকুল তুমি ফোটো, ওগো ঝুমকলা পাচরণ আমার জড়িয়ে ধরো না, তোমায় ছেড়ে যেতে আমায় বারণ করো না। ওগো ঝুমকলা পাচরণ আমার জড়িয়ে ধরো না, তোমায় ছেড়ে যেতে আমায় বারণ করো না। বাতাস তুমি বয়ে গিয়ে সবার খবর দিয়ে আমার মন ভরিয়ে দিও। মৌমাছি গো গুনগুনি, সুর ছড়িয়ে দিও। ওগো বকুল তুমি ফোটো। বড়বাবুকে শ্রদ্ধা জানিয়ে আমার ছোট্ট বক্তব্য শুরু করছি। হ্যাঁ, এটা আমার জীবনের প্রথম থানা। প্রথমে এসে আমরা শান্তনু স্যারকে পেয়েছিলাম, ভগবান তুল্য মানুষ। তো ওনার থেকে আমরা অনেক কিছু শিখেছি। দলুই যেরকম বললো নাথবাবুর কথা, তো প্রথম মানে খাতা কলম করাটা নাথবাবুই শিখিয়েছে আমাদের, কীভাবে জিডি লিখতে হয়, কীভাবে কী করতে হয়। অফিসার অনেক ছিল, হয়তো নাথবাবুর থেকে জানেও অনেকে বেশি, কিন্তু শেখানোর যে মানসিকতা, এটা নাথবাবুর কাছে, নাথবাবু একমাত্র আমাদের মানে তখন ছিল বলে আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো শিখে রাখতে পেরেছি। নাথবাবু থ্যাংক ইউ, নাথবাবু আছে আমাদের মধ্যে। আর স্যার যেটা বললো যে শান্তনু স্যারকে জোর করে তুলে দিয়ে তারপরে স্যারকে মানে শেখানো শুরু করেছে, আর আমি স্যারকে থেকে একটু একটু শিখছি, মানে এখনও শুরু করিনি শেখাটা। তো আমাদের এখানে উপস্থিত আছে আমার খুব কাছের লোকজন, সব পান্নাদা আছে, সুভাষদা, কল্যাণদা, পটোদা, আরও অনেকেই আছে, সমিতা আছে, আরও অনেকেই আছে। শঙ্করদা কই? শঙ্করদা কোথায়?
এই শঙ্করদা আছে নাকি? চলে গেছে? সে ঠিক আছে। শঙ্করদা আছে, আরও অনেক দাদারা আছে, ভাইরা আছে। তো আমি 2022 সালের একদম প্রথম দিন থেকে আমি পিসি পেয়েছিলাম। তার আগে আমি জেনারেল অফিসার ছিলাম। তো পিসি করতে গিয়ে যা যা দায়িত্ব আমার ছিল, সেই দায়িত্বগুলো আমি এই আমার যত কাছের দাদা ভাইরা আছে তাদের সাহায্য নিয়ে খুব সহজেই করে উঠতে পেরেছি। এবং যখন শান্তনু স্যার ছিল, শান্তনু স্যারের কাছে কাজ করার অভিজ্ঞতা একরকম, সলিল স্যারের কাছে কাজ করার অভিজ্ঞতা আরেক রকম। স্যার এসে আমাকে, জানি না কতটা ম্যাচিওর হয়েছে, কিন্তু আমি নিজে অনুভব করছি যে স্যার আমাকে অনেকটা উন্নত করেছে। মাঝে মাঝে বিরক্ত লেগেছে যে এত কেন স্যার কাগজ দেয়, এত কেন ইনকোয়ারি করতে বলে, এত কেন ইনভেস্টিগেশন, মানে সব কিছুতে এত এঙ্গেজ করে কেন। কিন্তু পরে আমি নিজে আমি স্যারের কাছেও স্বীকার করেছি, মহেশ স্যারের কাছেও বলেছি যে স্যার যেটা দিয়েছে হয়তো আমার কষ্ট হয়েছে, কিন্তু আমি অনেকটাই শিখেছি কাজবাজ। আর বড়বাবুদের সাথে যতই হোক, থানার বড়বাবু একটু দূরত্ব থাকে, কিন্তু একদম কাছ থেকে আমি মহেশবাবুকে পেয়েছি, আমার মেজবাবু। স্যারকে দেখে অনেকটা প্রথম থানায় এসেই স্যারকে পেয়েছি। তো আমি ভেতর ফিল করি আমি একটু স্যারের মতো হচ্ছি, ঠিক আছে। এর জন্য আমাদের এসিপি স্যার আমাকে বলে যে তুই তো মহেশের চালা, তো শুনে ভালোই লাগে। আর সবার কাছে ভালোবাসা পেয়েছি। আমার সব পিসি পার্টির সব সিভিক ছেলেরা আছে, সিভিক ভাইরা, কনস্টেবল দাদারা যারা আছে এবং আদার্স যারা সিভিক ভাইরা আছে, সবার কাছে ভালোবাসা পেয়েছি। যতটা পেরেছি ভালোবাসা দিয়েওছি, হয়তো বকাবকিও করেছি অনেককে। তার জন্য এখন সরি চেয়ে নিচ্ছি ভাই, তোরা ক্ষমা করে দিস, ঠিক আছে। আর সম্পর্ক রাখিস, এখান থেকে চলে যাচ্ছি মানে সম্পর্কটা শেষ হলো না, সম্পর্ক রাখিস, ঠিক আছে। নমস্কার। সুপ্রিয়া হয়তো সরি বলেছে, আমি সরি বলবো না। যদি আমি কিছু বকেছি, কাউকে কিছু বলেছি, তো সেটা অবশ্যই থানার ভালো কথা বলেছি। আর জোর করে খেলতে ডেকেছি, অনেকের হয়তো অসুবিধা হয়েছে, বাট পরে না খেললে ওরা এসে বলতে স্যার খেলছেন না, খেলা বন্ধ হয়ে গেল। তো সুতরাং আমি মনে হয় আমি জাস্টিফাই, ঠিক আছে। সুতরাং আমি সরি বলবো না এর ব্যাপারে। আর আমি যেটুকু যাকে বলেছি সেটা অল ফর দ্য সেক অফ মাই পুলিশ স্টেশন। সুতরাং আমি আমার নিজের মোটিভেটেডলি কোনো কাজ করি না যে এটা করলে এর খারাপ হয়ে যাবে বা এটা করলে আমি খুব বেশি গেন করে যাব, লাভ করে যাব, সেটা করি না। অবশ্যই যেটুকু করি থানার স্বার্থে, আশপাশে আমার কলিগের ভালো হোক আর থানার সুনাম হোক, সেটা আমি করেছি। তো আমাদের এই সুনাম করার সঙ্গে বা থানার সমস্ত কাজে সব সময় আমাদের সঙ্গী হয়েছেন পান্নাদা। আমি পান্নাদাকে অনুরোধ করবো আমাদের। তো সত্যি কথা অফিস টাইপের নুরবাবু, কি ওটা অফিস টাইপ না, মোটামুটি কাছাকাছি তো যাচ্ছে, ঠিক আছে। তো এবার সুভাষিস বলবে, তারপরে আমরা আরও শুনবো অনেকেরই। পার্থদা আছে, সুবীরবাবু, হ্যাঁ সুরজিৎবাবু এসে গেছেন, ওয়েলকাম সুরজিৎবাবু। নমস্কার। আমার থানার বড়বাবু এবং আমার এসএমও অভিজিৎবাবু, মহেশবাবু, তারপরে আমাদের অসিতবাবু, অভিজিৎবাবু, রাজীববাবু, আমার বন্ধু সুপ্রিয়, দলুই, সুব্রত নেই আজকে, এবং আমার এখানে যারা কলিগ মানে আমার কনস্টেবল ভাই বা দাদা যারা আছে এবং সিভিক ভাই যারা আছে, সবাইকে আমার অভিনন্দন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রথম যেদিন আমি এয়ারপোর্ট থানাতে এসেছিলাম সেদিন 1 সেপ্টেম্বর 2020 প্রথম আমাকে ট্রেনিং সেন্টার থেকে শুনতে পেলাম যে আমার এয়ারপোর্ট থানায় পোস্টিং হয়েছে। আমি গুগলে সার্চ করে দেখছি যে এয়ারপোর্ট থানায় জল ওঠে হাঁটু অব্দি, ভাবলাম যে কোথায় যাচ্ছি। তারপরে যাই হোক এসে নামিয়ে দিল আমাকে থানার সামনে, সে কাদার ভিতরে ট্রাঙ্ক নিয়ে নামছি। এবার ভাবছি যে কোথায় এলাম। তারপরে প্রথম শান্তনুবাবু ছিলেন না তখন অফিসে। তারপরে আমি যখন অফিসে ঢুকলাম তখন মহেশবাবু আর ঠাকুরবাবু বসছিলেন। তখন আমি প্রথম ঢুকেছি, আমি আর সুব্রত। প্রথমে ঢুকেই এরকম পাটা এরকম নড়ছে।
তো মহেশবাবু আমাকে বলছে যে এইভাবে দাঁড়ালে অফিসার হওয়া যাবে না। তার হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন। তারপরে সন্দীপবাবুর কথা তো ওরা বললো সবাই, আমিও বলছি আরেকবার, সন্দীপবাবু আছে আমাদের মধ্যে, যে ওনার কাছ থেকে আমরা সবার প্রথম শিখেছি। অনেকেই অফিসার ছিল, অনেকেই হেল্প করতো আমাদের, কিন্তু উনি আমাদের ধরে ধরে যে এই ভাই তুমি এটা করো, বা উনি আমাকে স্যার বলে বা এরকম করে না, ভাই ভাই বলে আমরা ওনার কাছ থেকে শিখেছি। গুরু, সবসময় উনি গুরু বলতো। যাই হোক, সবার কাছ থেকেই শিখেছি কম বেশি, এখনো অনেক কিছু শেখার বাকি আছে। শান্তনুবাবুর সময় অনেক ভালো সময় কাটিয়েছি, স্যারের সময়ও এখন অনেক ভালো সময় কাটাচ্ছি। স্যার অনেক বকাবকি করেছে, যে জানি আমি অনেক ভুলভাল করি কাজের ভিতরে, তারপরে স্যার বকেছে, সেটা কারেকশন করে দিয়েছে, আমি সেগুলো কারেকশন করে আবার স্যারকে দেখিয়েছি, স্যার বলেছে ঠিক আছে। এখন আস্তে আস্তে শিখছি, আরো শিখবো। শান্তনুবাবুর একটা গল্প বলি। শান্তনুবাবু আমাকে একদিন মাইকেল নগর স্কুলে নিয়ে গেছে, তখন নেতাজির বার্থডে, মানে 23শে জানুয়ারি। ওখানে ওটা তো ইংলিশ মিডিয়াম স্কুল। এবার গেছি ওখানে গিয়ে, এবার যাই হোক, তখন করোনা চলছে, করোনার টাইমে তখন বলছে যে ওই অনলাইনে বক্তব্য রাখতে হবে। শান্তনুবাবু তো স্টেজে উঠলো, উঠে যাই হোক ইংলিশে বলে দিল অনেক কিছু। এবার ওখানকার লোক এবার আমাকে ধরে দিয়ে যে এবার তোমাকে কিছু বলতে হবে। স্যার বলছে যা যা। এবার আমি ভাবছি যে আমি তো ভেবেই আসিনি যে কি বলবো, আর তারপরে স্টেজে উঠেছি, পরে আরো ভুলে গেছি যে কি বলবো। এবার আমি, তারও বলছে যে বাংলায় বলুন, যেটুকু মনে আছে সেটুকু বাংলায় বলুন। তারপরে যাই হোক, বাংলা ইংরেজি মিশিয়ে কিছু একটা বললাম। এখন ভাবলে আরো বেশি হাসি পায়, তখন তো হেসেইছি। পরে সবার সাথে ভালো সময় কাটিয়েছি, অনেককে অনেক কিছু বলেছি, আশা করি কেউ মনে রাখবেন না। গালাগালি পাঠ, পুলিশের জবে এসছে না, সেটা তো আমাকে নিচে পাস করতে হবে। সেটা জাহাঙ্গীরের উপরে গেছে, শুধু জাহাঙ্গীর না, জাহাঙ্গীরের উপরে গেছে, বিল্লদার উপরে গেছে, সবার উপরে গেছে। আশা করি কেউ কিছু মনে রাখবেন না, ভালোবেসেই বলেছি। আর সিভিক ভাইদের ওই যখন নাইট ডিউটি যেতাম, অনেক কিছু বলেছি। নাইট ডিউটি বেরোনোর সময় লোকেশন দেওয়া, হ্যানা তানা নিয়ে কেউ কোনো অফিসার বলেনি, এবার আমি বলছি কেন, সবার এটা রাগ লাগতো সেই সময়। আশা করি কেউ কিছু মনে রাখবেন না, ডিউটির পারপাসেই বলেছি। ডিউটির ভেতরে থেকে যতটা করার সেটুকু করেছি। আশা করি আজকে এই থানা থেকে চলে যাচ্ছি, এটা হলো আমাদের মানে চাকরির নিয়মই এটা। আজকে এই থানায় 3 বছর আছি, বা পরের থানায় সাইবার থানায় আছি, সেখানে গিয়ে 1 বছর থাকলাম, আবার অন্য থানায় চলে যাবো, এটা আমাদের নিয়ম। অতএব যদি কারো কিছু কোনো প্রয়োজনে আসতে পারি, ফোন করবেন, কোনো সংকোচ বোধ করবেন না। এবং যদি কারো কোনো দরকারে লাগি অবশ্যই ফোন করবেন, আমার ফোন সবসময় খোলা আছে সবার জন্য, সব বন্ধু বান্ধব। আমি বন্ধু বান্ধবই বলি আমার, কারণ আমি বেশিরভাগ টাইম আমি যখন থানায় থাকি আমি কনস্টেবল ব্যারাকে গিয়ে আড্ডা দিই, সেটা কেউ অস্বীকার করতে পারবে না। আমি আমার কাজ যেটুকু করলাম, তারপরে গিয়ে কনস্টেবল ব্যারাকে আড্ডা দিই। এই শঙ্করদাকে আমি কত কিছু বলেছি, কিছু মনে রাখবে না, আজকে বলি, কারো কিছু মনে রাখবে না। বিকিকেও অনেক কিছু বলেছি, ভাই কিছু মনে রাখিস না। জাহাঙ্গীরও ভাই মনে রাখিস না, সবাইকেই বলছি। জাহাঙ্গীর শুধু রেগে যায় কিছু বললেই, আর যদি বলি ওকে যে রেগে যাচ্ছিস কেন, তখন আরো রেগে যাবে। ও বাবা, তার কথা কি বলবো। খেলার সময় ভলিবল খেলার সময় বল মারতে পারছে না দেখে রেগে যাচ্ছে, কেউ কিছু বললে বাথরুমে গিয়ে কান্না করছে। আমাদের আদরের বিকি এসছিল 65 কিলো নিয়ে, স্যার 85 কিলো হয়ে গেছে, 1 বছর যায়নি। যাই হোক, বসকে অনেক কিছু যদি বলে থাকি ক্ষমা করে দেবেন ভাই হিসাবে। অভিজিৎ স্যারকেও বলছি, রাজীব বাবুকেও বলছি, এবং আমার আইসি স্যারকেও বলছি, যদি কিছু আমার কোনো ব্যাপারে খারাপ লেগে থাকে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন। আপনার কাছে ক্ষমা চাইলাম না, আপনার কাছে ভুল করিনি কিছু, উল্টা আমাদের ক্ষমা করে দেবেন। এবং মাঝে মধ্যে যে টাকা পয়সার কথা বলেছি রেগে গেছেন। আমি আজকে বলছিলাম আমার সিভিক ভাইদের
একটা অধ্যায়ের পরিসমাপ্তি হতে চলেছে, মানে এটা যদি এভাবে বলা যায়। আমার সর্বাঙ্গ নিঃস্ব, আমি মালখানা নিয়ে নিয়েছে, ক্যাশ নিয়ে নিয়েছে, পিসি নিয়ে নিয়েছে, মেজবাবু নিয়ে নিয়েছে, সব নিয়ে নিয়েছে আমার সঙ্গে সঙ্গে। আবার আমার অলরেডি আমার এখানে নূর আছেন, সুরজিৎ আছেন, আসছে সবাই। নতুন করে রচনা করতে হবে আমাদের টিমকে। আমার 1 বছর 4 মাস 22 দিন এই থানাতে, আজকে 7-9-22 এসেছি। তো আমার যে 9 জন সাব ইন্সপেক্টর আমার হাত শক্ত করেছেন, তাদের কাছে আমি খুবই কৃতজ্ঞ। আজকে সেই দিনটা আপনাদের কাছে কৃতজ্ঞতা জানানোর দিন। একে একে বলবো, সবার সম্পর্কেই বলবো, ভালো মন্দ মিলিয়েই বলবো হয়তো, মানে কারোর সমালোচনা করার জন্য বা ইত্যাদি নয়। আমার অভিজ্ঞতা, আমার যেটা মনে হয়েছে সেটা বলবো। প্রথমে শুরু করব আমাদের ছোটদের দিয়ে। আমাদের দলুই, সুভাষিস, সুব্রত নেই, সুব্রত সুস্থ হয়ে একটু তাড়াতাড়ি, আশা করবো সুস্থ একটু তাড়াতাড়ি, সত্যি অসুস্থ আছে, হঠাৎই অসুস্থ হয়েছে। সুপ্রিয়, এদের দিয়ে। দলুই মানে এই চাকরিতে না এলেই পারত, আমার মনে হয়। একটু হালকা পাতলা অফিসিয়াল কাজ করলেই পারত। পুলিশের জন্য ঠিক মনে হয় কমফোর্টেবল নয়, ও নিজেও একাস্টাম নয় আমার মনে হয়, বা হয়তো যেমন আমি যেভাবে এসেছি ও সেভাবে এসছে, কিছু পাইনি বলে এসেছিল, তো হয়তো নিজে নিজে মানিয়ে নিচ্ছে, ধীরে ধীরে চেষ্টা করছে কোনো অফিসিয়াল পোস্টিং নেওয়ার। তোকে আমি খুব একদিন বকেছিলাম, তখন রিয়েলাইজ করিনি, প্রথম এসেছি আমি তখন। তো তারপরে দেখলাম ও আসলে হয়তো সেটা না বুঝেই করেছিল। সবাইকে আমি যেটা আর একটা বলার সবাই কাছে, সেটা হচ্ছে যে সবাই বলেছেন, তবুও বলছি, যেগুলো আমি আপনাদের সঙ্গে হয়তো কখনো খুব রুডভাবে পেশ এসেছি, কোনো খারাপ কথা বলেছি, কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, অল দিস আর স্ট্রিক্টলি প্রফেশনাল। প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। আপনাদের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, ব্যক্তিগত কোনো ইয়ে নেই। অল আর ব্রাদার্স অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা নিশ্চয়ই। আর যেটা বলতে শুরু করেছিলাম, প্রথম যখন এলাম আমি অ্যাজ আইসি এয়ারপোর্ট, মানে আমি বেসিক্যালি তখন প্রমোশন পেয়েছি, নতুন প্রমোশন পেয়ে এসেছি এখানে। ডিডিতে ছিলাম, ডিডি থেকে বাগুইহাটিতে একটা দুর্ঘটনা ঘটলো। শান্তনু স্যার বাগুইহাটি গেলেন, আমাকে দিলেন লার্নেড সিপি স্যার এবং অন্যান্য স্যারেরা আমাকে ফোন করে বিভিন্ন কথা জানতে চেয়েছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনায় 5-6টা থানায় আমি ওসি ছিলাম, তো তার অভিজ্ঞতা ওখানে কঠিন খারাপ থানাতে বসেছিলাম। আর তার অভিজ্ঞতা আর এয়ারপোর্ট কোনোভাবে মেলানো যাবে না। এটা একটা অন্য ফিল্ড, অন্য ধরনের জায়গা, এখানে অন্যভাবে চাকরি। এই চাকরি এখনও পর্যন্ত যদি আমি সাফল্যের সঙ্গে করে আসি, তার হকদার 100 ভাগ আপনারা। আমাকে আমার এই হাত শক্ত করেছেন। আমার পুলিশ এইভাবেই কাজ করে, দলবদ্ধভাবে কাজ করে। তো আগামী দিনেও আপনারা যে থানাতেই যাবেন দলবদ্ধভাবে কাজ করবেন, নিশ্চিতভাবে আমার বিশ্বাস আছে। তো যেটা বলছিলাম, দলুই তো যাবে কোনো অফিসে, চেষ্টা করছে। তো আমি চাইও দলুই তাড়াতাড়ি কোনো অফিসে গিয়ে এই থানার বিবর্তনের জন্য মহেশের হাত ধরে। ওর লিডিং ক্যাপাসিটিটা অনন্য, একদম অসাধারণ প্রশংসা দাবি রাখে ডেফিনেটলি। এই মহেশ আমার যে কোনো ব্যাপারে, যে কোনো সমস্যায়, যেহেতু সেকেন্ড অফিসারের ভূমিকায় ছিল, এবং আইডিয়ালি সেকেন্ড অফিসারের যেটা হওয়া উচিত, মানে একটা সেতু বন্ধন বিটুইন আইসি অ্যান্ড অল অফিসার্স এবং তার ফোর্স, সাফল্যের সঙ্গে করেছে। আমি খুবই কৃতজ্ঞ মহেশের কাছে। মহেশ খুব সফলভাবে আমাকে আমার হাত শক্ত করেছে। অন্যান্যদের নিয়ে আমি কাউকে হয়তো বকেছি, মহেশ সেখানে নেগোশিয়েট করেছে। কাউকে বাড়ি ছাড়িনি, মহেশ রিকোয়েস্ট করেছে, আজকে পর্যন্ত করেছে। বলছে স্যার একে কি, সুপ্রিয়কে কি কোর্টে যেতে হবে, আজকে পর্যন্ত করেছে, মানে শেষ বেলা পর্যন্ত ছাড়েনি। তো যাই হোক, মহেশের এই অসাধারণ লিডিং গুণটা, ও সামনে প্রমোশন আছে,
খুব ভালো কাজে লাগবে ওর, আশা করব। ও তো মোটামুটি বিধাননগরের ভূমিপুত্র বলা যায়, মহেশকে এখানেই থাকবে আশা করব। ভালো চেয়ার পাবে, ভালোভাবে চালাবে। তবে সেকেন্ড অফিসার বা এমনি অফিসার হিসাবে আর অ্যাজ আইসি হিসাবে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর একটু ভালো করে সময় যথেষ্টই দেয়, তবুও বলবো আর একটু বেশি করে সময় দিয়ে আর একটু ভালো করে খুঁটিয়ে মহেশ যেন দেখে সবটা। সবার ওয়েলফেয়ারের ব্যাপারে মানে খুব ভালো নজর আছে মহেশের, সেই ব্যাপারে কোনো কার্পণ্য নেই। তো সেই গুণগুলো সব মিলিয়ে মহেশ একটা অত্যন্ত যিনি পাবেন তিনি ভালো অফিসার হিসেবেই পাবেন, ওকে আশা করব সফলভাবে নিতে পারবে। আমার তো সমস্যা হয়নি কোনো, কারোর সঙ্গেই হয়নি, মহেশের সঙ্গে তো নয়। তো এইভাবেই মানে এই বিগত 1 বছর 4 মাস 22 দিন ধরে আমার হাত আপনারা শক্ত করেছেন। আপনাদের কাছে আমি আবার একবার কৃতজ্ঞতা জানাচ্ছি, আর আমাদের নতুনদের স্বাগত জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আমরা অনেক রাত হয়ে গেছে, প্রোগ্রামটা শেষের দিকে যাব। আমরা ছোট্ট এটাকে আরও স্মরণীয় করার জন্য আমরা একটু সবার হাতে পরীক্ষা দিয়ে আছি বিভিন্ন জায়গায়, ও মনে হচ্ছে করবে না, তো চেষ্টা করছে ভালো, ওকে সাধুবাদ জানাই। এখনও এই পুলিশের মধ্যে থেকে এটা একটা হেকটিক শিডিউলের মধ্যে থেকে ও চেষ্টা করছে। ওকেও খুব বকেছি, ও আমার সম্পর্কে অনেক মিথ্যা কথা বললো, স্যার অনেক বকেছে, আমি কিছু মনে করিনি, একদম না, খুব মনে করেছে আমি জানি। কিন্তু যেটা বললাম স্ট্রিক্টলি প্রফেশনাল ব্রাদার, ডোন্ট মাইন্ড। তো সুভাষিসকে বলবো আরও যদি চাকরিটা করে তাহলে আরেকটু ডিপে ঢুকতে হবে সুভাষিস, চেষ্টা করবি। সুব্রত নেই, সুপ্রিয় তো নিজের সম্পর্কে নিজে অনেক বলে ফেলেছে যে মহেশের অনুগামী। তো যাই হোক, রিয়েলি পোটেনশিয়াল অফিসার, ও পিসিটা সাফল্যের সঙ্গেই করেছে। তবে সুপ্রিয় সম্পর্কে আমার যেটা বলা সেটা হচ্ছে আরেকটু ডেপথ লাগবে কাজের, আরেকটু বেশি ডিপে ঢুকতে হবে। ওর অনেকগুলো হ্যান্ডস থাকলে তার উপর ভরসা করা যাবে না। বিইং অফিসার সেখানে অ্যাটেন্ড করতে হবে, সেগুলো যেতে হবে। কখনো কখনো ক্যাজুয়ালনেস দেখে ফেলেছি ওর মধ্যে, সেটা হয়তো প্রফেশনাল হ্যাজার্সের কারণেই হয়েছে। তো ও যদি চেষ্টা করে আরও নিশ্চয়ই ও চাকরিটা ভালো করে করবে এবং আশা করবো একজন সফল অফিসার হবে, আর একটু সিরিয়াসলি নেবে। এবার আমাদের আর কে রইল, বস। কঠিন নাম আমাদের অসিতবাবু। যেদিন প্রথম এলাম সেদিন জানলাম অসিতবাবু আমাকে প্রথম দিনেই দেখা করার সময় বলেছিলেন আমাকে কিন্তু বেশি বকবেন না। তার কারণ হচ্ছে উনি রিয়েলি অসুস্থ, ওনার আছে হার্টের সমস্যা আছে। তো যাই হোক, তবুও আমি অনেক সময় বকে ফেলেছি অসিতবাবু, অনেক সিনিয়র মানুষ, কিছু মনে করবেন না, ভালো থাকবেন, ভালোভাবে কাটাবেন। অভিজিৎ পোটেনশিয়াল অফিসার, খুবই পোটেনশিয়াল অফিসার, খুব ভালো কাজ করেছে রিসেন্টলি, একটা খুব বুদ্ধিমানের কাজ করেছে, সেটা একটু ছোট্ট করে বলি আপনাদেরকে। মুম্বাই গেছিলো একটা মেয়েকে উদ্ধার করতে অনেক দিন পরে, তো সেখান থেকে অনেক দূরে আমি এখান থেকে যতটা পারছিলাম হেল্প করছিলাম ওকে, কিন্তু আমি এখান থেকে হেল্প করা আর ওখানে গিয়ে ফিজিক্যালি করা দুটোর মধ্যে পার্থক্য আছে। তো অভিজিতের রেটগুলো দেখেছি, ও বাইরে গিয়ে রেটগুলো করে মোটামুটি 100 সঙ্গে সফল, মানে লাস্ট কয়েকটা কেসে দেখলাম আমি, সবেতেই সফল হয়েছে, খুবই ভালো কাজ করেছে। 2-1টা জায়গায় ওর কমই আছে, সেটাও নিজেও জানে। তো সেই সব ব্যাপারগুলো আমি আশা করবো অভিজিৎ এড়িয়ে যাবে, চেষ্টা করছে অন্য জায়গায় যাওয়ার, যা পোটেনশিয়াল অফিসার ওসিও হতে পারবে। তো চাইবো যেন সেটা করে এবং যায়, আর সেই দিকগুলো যেন রিকভারি করে নেয়। রাজীববাবু আমাদের মহেশ বলেছে কি সুন্দরভাবে মালখানাটাকে সাজিয়েছিলেন। তো মালখানা সব অন্যান্য সমস্ত ব্যাপারে রাজীববাবু নজর রাখতেন, দেখতেন, সব ঠিক ছিল রাজীববাবু। তবে রাজীববাবুর ব্যাপারে আমার একটা ছোট্ট বলার আছে, মানে এটা কোনো সমালোচনা বিষয় নেবেন না রাজীববাবু, আশা করবো। সেটা হচ্ছে ওপেননেস নেই রাজীববাবুর মধ্যে, মানে বলতে পারেন না অনেক কথা, হয়তো যে কোনো কারণে হোক বলেন না বা বলতে পারেন না, ফলে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ থেকে যায়, এটা রাখবেন না, তাতে আরও ভালো কাজের পরিধি বাড়বে। আপনার মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। কাউকে বাদ দিয়েছি আর না? হ্যাঁ, এবার এসএমও ঠিক, ওইভাবেই উঠছি তো আস্তে আস্তে। অভিজিৎবাবু শাহবাবু হচ্ছেন অনেক স্ট্রেট ফরওয়ার্ড ব্যক্তি, অনেক সিনিয়র মানুষ, দীর্ঘ অভিজ্ঞ, আমার ক্যাশ সামলাতেন,
সফলভাবেই সামলেছেন। ঠিক, তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, কিছুতেই মাথা নোয়ান না, যার তার সামনে যে পাওয়া যায় যেখানে সেখানে, বা উনি পুলিশিংটার ওপর খুব ভালো বিশ্বাস করেন, অনেক অভিজ্ঞ মানুষ। তো উনি টেকনোসিটি যাচ্ছেন, আরও ভালো কাজ করবেন আশা রাখবেন। পরিশেষে আরও মহেশের কথা শেষ করা যাবে না বলে, কারণ মহেশকে বলার জন্য বলা নয়। আচ্ছা, আমি দিল দেবো। মহেশ কাকে কেন দিলাম তো, মহেশ বাকিটা বলবে ওই জন্য। সবার সঙ্গে আমার সুবীর বাবু প্লিজ আসেন। এবার অসিত বাবু বস, এই গানটা দে না ব্যাকগ্রাউন্ডে দে। ওই গানটা চালা। किस्मत मुठोय जार आका मुंबई तार डान हाथे चलो এবার স্পেশাল আর্টিও করতে হতে পারে। दे संकट दे। संदेशे आते हैं हमें तड़पाते हैं, चिट्ठी आती है सुनील हमें तड़पाते हैं, चिट्ठी आती है पूछे जाती है कि घर कब आओगे, कि घर कब आओगे, कब সবাই আয়, আরে সবাই আসবি তো দেখো আয়। ছবি দেখতে পাচ্ছ না, দুজনকে একসঙ্গে দিয়ে দে। ওটা কই? হ্যাঁ দিস, ঠিক আছে। ভাই আমাকে কই নে, ডিজে ব্রাভো। হ্যাঁ ডিজে নেপু, না যাবে না যাবে। হ্যাঁ ওকে চলো। অনুরোধ করবো